আক্রমণকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আমরা দেখেছি 2009 সালে এই খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম এজেন্ডা বাস্তবায়ন করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মেরুদণ্ড দুর্বল করা হয়েছে। আমরা দেখেছিলাম কেবলমাত্র এদেশের সেনাবাহিনী, এদেশের বিডিআর এই বিভিন্ন বিদ্রোহের মাধ্যমে ষড়যন্ত্র করে তাদেরকে কেবলমাত্র হত্যা করে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করা হয়নি, বরং আমরা দেখেছি 2013 সালে যখন আলেমেরা বলেছিল যে আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা এই কটূক্তি করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেদিন বাংলাদেশের প্রতিটি প্রান্তর থেকে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে এদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং ভাইরা, ছাত্র ভাইরা, শিক্ষকরা সেদিন 2013 সালের 5ই মে শাপলা চত্বর অবস্থান নিয়েছিল। কেবলমাত্র আমাদের হৃদয়ে আঘাত লেগেছিল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা কথা বলেছিল। কিন্তু আমরা দেখেছি 5ই মে সারা রাত্রি বাংলাদেশের ফেসিবাদ কায়েমের জন্য সেদিন ভাড়াটিয়া গুন্ডা দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে তারা একের পর এক হামলা করে, আক্রমণ করে এদেশের তাওহীদি জনতাকে সারা রাত্রি যখন হত্যা চালিয়েছিল, তার পরিণত হয়েছিল 5ই আগস্ট। ভাইরা আমার, আমরা শুধু বলতে চাই, আমরা একটি অগ্নিগর্ভ বাংলাদেশের মধ্য থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী আমরা আমাদের আদর্শিকভাবে আমরা দিনের বিষয়ে লড়ে যাওয়ার চেষ্টা করেছি। আজকে কোথাও কোথাও কেউ বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলামী ছাত্র শিবিরে নাকি গুপ্ত ছিল। আমি শুধু বলতে চাই, ছাত্র শিবির আর জামায়াত ইসলামী যদি গুপ্ত থাকার চিন্তা করত, ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাই শাহাদাত বরণ করত না, যারা পালানোর কথা বলে, যারা পালানোর কথা বলে তাদের লজ্জা হওয়া উচিত। সর্বপ্রথম আয়নাতে নিজের মুখটা একটু দেখবেন, বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার সময় মাথায় রাখবেন কার বিরুদ্ধে বলছেন এবং নিজের অবস্থানটা কি। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান যখন সংগঠিত হয়েছিল, ছাত্র জনতা যখন থাকে থাকে রাজপথে নেমে আসছে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা সেদিন ঢাকার রাজপথে নেমে আসে। সেদিন চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে ছাত্র জনতা যখন রক্তের বিনিময় হলেও বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করতে চায়, তখন একটা দলের মহাসচিব কাণ্ডজ্ঞান হিসেবে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই আন্দোলনে তারা সম্পৃক্ত নয়, এই আন্দোলনের পরে কেবলমাত্র ফায়দা লুটার জন্যই গ্রামগঞ্জে আজকে বলে বেড়াচ্ছে 5ই আগস্ট শহীদদের হাত দিয়ে হয়েছে। আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে বাংলাদেশের মানুষ তারা মিডিয়ার এই যুগে কার কি অবস্থান ছিল সব কিছু দেখছে। আপনারা বলেছিলেন 5 আগস্ট পরবর্তী সময়ে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কি কাজ করেছে। আমরা বলতে চাই, ছাত্র শিবির 5 আগস্টের আন্দোলনের পরে সিদ্ধান্ত নিয়েছিল এই বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে আমাদের কিছু নেতৃত্ব তৈরি করতে হবে। 5 আগস্ট থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশকে নতুন সৎ দক্ষ কিছু নেতৃত্ব উপহার দেওয়ার জন্য সেদিন থেকে তারা কর্মসূচি গ্রহণ করেছিল। প্রত্যেকটি ছাত্র সংগঠনে আজকে ইসলামী ছাত্র শিবির যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক কিছু নেতৃত্ব উপহার দিতে পেরেছে। আপনারা কি উপহার দিয়েছেন? আপনারা যে উপহার দিয়েছেন সেই উপহারের নাম এদেশের মানুষ জানে। আমরা দেখেছি, আমরা যখন ছাত্র সংসদ কাজ করার চেষ্টা করছি, আমরা যখন শিক্ষার্থীর কথা শোনার চেষ্টা করছি, আমরা যখন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলছি, তখন আপনাদেরকে খুঁজে পাওয়া যায় টেন্ডার অফিসের সামনে, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় উপজেলা চত্বরে, যেখানে ভূমি অফিস আছে সেখানে, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় ইউন অফিসের সামনে, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় কিভাবে অন্য ব্যক্তিকে মামলা
সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলতে চাই না, শেষ করতে চাই। শুধু বলতে চাই, ছাত্র সংসদে যেভাবে ইসলামী ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত যোগ্য মানুষদেরকে নির্বাচিত করার জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছিল, শিক্ষার্থী ভাই বোনেরা যেভাবে গ্রহণ করেছে, আমরা দীর্ঘ পর্যালোচনা এদেশের মানুষ চিন্তা করে দেখেছে। আজকে প্রত্যেকটি আসনে জামাত ইসলামী আমাদের যে প্রার্থী হাজির হয়েছে, তারাও আগামী এই ছাত্র সংসদের মতোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পরিশেষে বলতে চাই, আজকে এই চকরিয়ার যে গণজোয়ার তৈরি হয়েছে, আজকে পেকুয়াতে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ার হয়তো কারো কারো মাথা খারাপ করে দিচ্ছে। বলতে চাই, আমরা মাথা খারাপ করতে চাই না, বরং আমরা চাই সব লোকের শাসন কায়েম হোক। আমরা চাই আমাদের বহুলাকাঙ্ক্ষিত ভোটাধিকার আমরা প্রয়োগ করতে চাই। এজন্য ধৈর্যের সাথে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করে আগামী দিনে আমাদের যেই নমিনি আব্দুল্লাহ ফারুক ভাইকে নির্বাচিত করার মাধ্যমে আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে চাই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।